হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেলি ব্লগ নিয়ে। তো দেখো, গতকালকে মাছ নিয়ে এসেছিলাম, রুই মাছ, সেটাই তোমাদের সাথে কালকে শেয়ার করেছি। আর আজকে যে ডিমটা রয়েছে, দেখো আজকে সেই ডিমটা রান্না করব। আর এখানে রেখে দিয়েছিলাম 2 পিস মাছ আর এই যে ডিম আর মাছটাকে ভালো করে ভেজে নেব। এই দিয়েই আজকে মাছের ঝোল বানাবো। তো চলো ফার্স্টে মাছটাকে দিয়ে ভেজে নিই। এইসব ডিমগুলো দিচ্ছি। কাঁচের মাছ তো মানে একটু ভেজে না নিলে একটা গন্ধ থাকবে, থেকে যাবে। ওই জন্য একটু ভেজে নিলে গন্ধটা থাকে না। যেহেতু আমাদের ফ্রিজ নেই, মানে ঢাকা দিয়ে রেখেছিলাম বাটি দিয়ে, রাখলে তো গরম করেছে, বুঝতে পারছো, একটু গন্ধ গন্ধ মতো হয়ে যায়। ওই জন্যে একটু ভেজে নিলে আর গন্ধ থাকবে না, চলে যাবে। হালকা করে একটু ভেজে নিলে এই দিয়েই গামলাটা খুব দিতে চাই না, গোড়া চাপাটি ফেলে দিই, তার গামলা খুলে যাবে। দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিচ্ছি আর এখন তুলে নেব। ডিম ভাজলে না, ডিমের একটা গ্যাজা গ্যাজা ভাব ওঠে। দেখো গ্যাজা গ্যাজা ভাব। দেখো ভেজে তুলে নিলাম। এখন অল্প করে একটু তেল দিয়ে, ডিমে তো তেল সব টেনে নিয়েছি, অনেকটাই তেল দিয়েছি। তো যাই হোক, এখন তেলটা গরম হয়ে গেছে আর এখন আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে। জিরেটা একটু ভালো করে ভেজে নেব। কিন্তু জিরেটা ভাজা ভাজা মানে কালো কালো ভাব হয়ে এসেছে। আর এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, ধুয়েও এনেছি। দিয়ে আর আলুগুলোকে এখন থাকতে খুব ভালো করে ভেজে নেব, লাল লাল করে। বন্ধুরা, আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো সামান্য নুন, পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, এবার দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। কষাতে যখন মশলার গন্ধটা এসে যাবে, কষানো গন্ধ, তখন আর বেশি সময় কষাবো না, তখন একটু ভালো করে কষিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, বেশ মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার যে একটা গন্ধ বেরিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। দিয়ে আর এখন আলুগুলোকে একটু ফুটতে সময় দেবো। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে আর আলুটা সেদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি ভেজে রাখা মাছের ডিম আর মাছটাকে দিয়ে ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে একটু ভালো করে নেড়ে দেবো, দিয়ে আর একটু ফুটতে সময় দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের ডিমের ঝোলের রেসিপি তৈরি হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই বন্ধু কমেন্টে জানিও। আর এখন আমি ওপর দিয়ে একটু ধনেপাতা ছিল, সেটা শুকিয়ে গেছে। যাই হোক, একটু ধনেপাতা না দিলে তো মাছের ঝোলে খেতে ভালো লাগবে না। হালকা করে নেড়ে দেবো, দিয়ে আর এখন আমি